টানা কয়েক মাসের দেন দরবার ও তর্কযুদ্ধ শেষে ট্রাম্পের কাছে হার মানলেন জেলেনস্কি। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্লভ খনিজের চুক্তিতে সই করতে বাধ্য হল ইউক্রেন। বুধবার ওয়াশিংটনে চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী ও ইউক্রেনীয় ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। এক ভিডিও বার্তায় মার্কিন অর্থমন্ত্রী জানান, চুক্তিটি নির্দেশ করে স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প প্রশাসন। পাশাপাশি রাশিয়াকে সাহায্যকারী কোনো দেশ বা ব্যক্তিকে এই চুক্তির ফল ভোগ করতে দেয়া হবে না বলেও অঙ্গীকার করেন তিনি। Today's agreement signals clearly to Russian leadership that the Trump administration is committed to a peace process centered on a free, sovereign, and prosperous Ukraine over the long term. It's time for this cruel and senseless war to end. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউক্রেনের মাটির নিচে লুকিয়ে আছে বিশ্বের ৫% দুর্লভ খনিজ, যার মধ্যে অন্যতম ইউরেনিয়াম, লিথিয়াম, টাইটেনিয়াম, গ্রাফাইট এমনকি গ্যালিয়ামের মতো মূল্যবান সম্পদ। চুক্তির মাধ্যমে ইউক্রেনের খনিজ সম্পদের ৫০% মালিকানা পাবে যুক্তরাষ্ট্র, যদিও কোথায় খনন করা হবে তা নির্ধারণ করবে কিয়েভ। বিপরীতে ইউক্রেন পুনর্গঠনের জন্য তহবিলে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনীয় ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। এক্সে দেয়া এক পোস্টে জানান, সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি কিয়েভের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক সহায়তা প্রদান করবে ওয়াশিংটন। এদিকে চুক্তি সইয়ের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, শেষ মুহূর্তে চুক্তিতে পরিবর্তন আনতে চেয়েছিল ইউক্রেন। জানান, চুক্তির মাধ্যমে ৩ বছর ধরে কিয়েভকে প্রদান করা সহায়তার অর্থ ফেরত আনতে পারবে ওয়াশিংটন। But I felt very foolish being a judge, so I said, well, we want something for our efforts beyond what you would think would be acceptable. এদিকে খনিজ চুক্তি সইয়ের পর স্বভাবতই আলোচনায় উঠে আসছে যুদ্ধবিরতির প্রসঙ্গ। ক্রেমলিন মুখপাত্র জানান, শান্তির জন্য সবসময় রুশ প্রেসিডেন্টের দরজা খোলা। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত রেখেছে মস্কো, যদিও এখন পর্যন্ত আগ্রাসী মনোভাবেই রয়েছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, কুরস্কের সম্পূর্ণ অঞ্চল পুনর্দখল করেছে সেনারা। Мы слышим, что говорят, просят эвакуации. К установлению перемирия поддерживает. Но перед тем, как на это пойти, нужно ответить на ряд вопросов и урегулировать целый ряд нюансов, которые тоже президент Путин перечислил. যদিও সীমান্তের দুপাশে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। বুধবার রাশিয়ার ড্রোন তাণ্ডব চালিয়েছে ওডেসা ও দিনিপ্র অঞ্চলে। বিপরীতে বেলগোরোদে ইউক্রেনীয় ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নাফি আরমান মনন, এখন বিশ্ব।